আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে, এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন। সুতরাং প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা ৭০% এর বেশি বা ৬৫% এর বেশি, এমনকি ৮০% এরও বেশি হতে পারে। সুতরাং এই প্রশ্নটি তোমাদের সলভ করা উচিত, প্র্যাকটিস করা উচিত, যাতে পরীক্ষায় ভালো করতে পারো। ক বিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্ন, এর মধ্যে বহুনির্বাচনী থাকবে ১৫টা, তারপর 10টা থাকবে হচ্ছে এক কথায় উত্তর। তো বহুনির্বাচনী প্রশ্ন এখানে দেখো, ১ নম্বর বলা আছে কোনটি সমাজের গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামো? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বই বা গাইড থেকে সংগ্রহ করে পড়তে পারো। প্রথম বিশ্বযুদ্ধ কখন ঘটে? হিরোশিমা নাগাসাকি কোন দেশে অবস্থিত? কত তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়? কত সালে ইউনিয়ন ব্যবস্থা প্রবর্তন হয়? এগুলো তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমাদের বই লাইন বাই লাইন খুব সুন্দরভাবে পড়তে হবে, তাহলে ভালো করতে পারবা। মহাস্থানগড় কোথায় অবস্থিত? পুন্ড্র শব্দের অর্থ কী? তারপর ডান পাশে কিছু রয়েছে ১১ নম্বর, ১২ নম্বর, ১৩, ১৪ এবং ১৫ নম্বর এমসিকিউ। তারপর দ্বিতীয় পার্টে এখানে ১০টি ছোট প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর দিতে হবে। আণবিক বোমার আঘাতে হিরোশিমায় কত হাজার মানুষ প্রাণ হারায়? প্রথম বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এগুলো এক কথায় উত্তর দিবা। খুব সুন্দরভাবে উত্তর দিবা যাতে টিচাররা বুঝতে পারে। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে ১০টা থাকবে, ১০টায় উত্তর দিতে হবে। ১০ দুগুণে ২০ মার্ক পেয়ে যাবা। এখানে গ বিভাগ রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপটবিহীন প্রশ্ন। এখানে ৫টায় ৩টি উত্তর করতে হবে, অর্থাৎ ৫টি প্রশ্ন থাকবে, যেকোনো ৩টির উত্তর করতে হবে। ১ নম্বর বলা আছে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক বিশ্লেষণ করো। স্থানীয় সরকার কাঠামো কি? বাংলাদেশে বিদ্যমান স্থানীয় সরকার কাঠামোর ধরন ব্যাখ্যা করো। একটা করে প্রশ্নে ৫ মার্ক, সুতরাং একটু বড় করে লিখবা। তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর, অর্থাৎ একটা উদ্দীপক থাকবে, উদ্দীপক দেখে ক এবং খ এর উত্তর করতে হবে। তারপর এখানে ২ নম্বর দেখো একটা উদ্দীপক, ক এবং খ এর উত্তর। ৩ নম্বর উদ্দীপকটা এখানে রয়েছে। তারপর ৩ নম্বর উদ্দীপক অনুযায়ী ক এবং খ এর উত্তর করতে হবে। ৪ নম্বর, ৫ নম্বর, তারপর ৬ নম্বর প্রশ্ন, ৭ নম্বর প্রশ্ন। তো শিক্ষার্থীরা, এভাবে তোমাদের উদ্দীপক যে প্রশ্নগুলো থাকবে সেগুলো উত্তর করতে হবে। প্রথমে কতে হচ্ছে কম মার্ক থাকবে, অর্থাৎ ৩ মার্ক থাকবে, আর খতে মেবি ৫ মার্ক করে থাকবে, দেখতে পাচ্ছ। প্রশ্নের মার্ক অনুযায়ী সেভাবে লেখার চেষ্টা করবা, তাহলেই ভালো হবে। তো শিক্ষার্থীরা, এর পাশাপাশি বই পড়বা, স্কুলের সাজেশন পড়বা, ভালো হবে ইনশাল্লাহ।